বন্ধুরা পেছনে হচ্ছে মেন রাস্তা, তার থেকে আমরা সামনের দিকে ঢুকে যাচ্ছি। তো বন্ধুরা রামপুরহাটে থেকে আমরা তারাপীঠ চলে এসেছি। এই দেখতে হচ্ছে তারাপীঠ স্ট্যান্ড, তোমরা অটো যে স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছ, এই তারাপীঠ হচ্ছে অটো স্ট্যান্ড। তো এখান থেকে আমরা এখন হোটেল বুক করতে যাবো। তো দেখে তারপর। হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের আমি চলে এসেছি তারাপীঠ, আর আজকের এই ভিডিওতে থাকছে তারাপীঠে এসে কম খরচের মধ্যে তোমরা কোথায় থাকবে, কিভাবে খাওয়া দাওয়া করলে তোমাদের সুবিধা হবে, এবং এখান থেকে তোমরা কোথায় ঘুরতে যেতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তারাপীঠে আসার পরে আমাদেরকে প্রথম থাকার জন্য একটা রুম খুঁজতে হবে। তো সেই জন্যই আমরা রুম দেখতে এসেছি এখানে। তো এইটা একটু প্রিমিয়াম রুম বলে, মানে প্রিমিয়াম হোটেল, তাই জন্য আমরা পরবর্তীকালে এই হোটেলটা নিয়ে নিই। তোমরা যারা একটু দামের মধ্যে থাকতে চাও তারা এই হোটেলটা নিতে পারো। এইগুলো 2500 থেকে 3000-এর মধ্যে রুম হয়ে যাবে। তো আমরা অন্য রুম নিয়েছিলাম বা অন্য হোটেল নিয়েছিলাম, সেটা তোমরা ভিডিও শেষে দেখতে পারবে আমরা কোন হোটেল নিয়েছিলাম এবং কিভাবে খাওয়া দাওয়া করেছি, ভিডিও শেষে তোমরা দেখতে পারবে। আর তারাপীঠে আমি কিভাবে এলাম সেটা দেখার জন্য এর আগে ভিডিও দেওয়া রয়েছে, বা উপরে আই বাটনে আসছে, সেখান থেকেও ক্লিক করে তোমরা দেখতে পারো যে আমরা কিভাবে তারাপীঠ এলাম। তো আমরা আবার অন্য একটা হোটেল দেখতে যাচ্ছি, যেহেতু ওই হোটেলটা আমাদের বাজেটের মধ্যে হয়নি, তাই জন্য অন্য হোটেল দেখতে যাচ্ছি। তো সেই হোটেলের ভিডিও কিন্তু আমি শেষে দেবো এই ভিডিও, তো সেই পর্যন্ত দেখতে থাকো। তো আমরা এখন হোটেল থেকে রেস্ট নিয়ে আমরা এখন বাইরে যাচ্ছি। বাইরে তোমাদেরকে একটু দেখাই, যেহেতু খাবারও ব্যবস্থা করতে হবে আমাদের, তাই জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ সেই দূরে ওপারে, ওটা হচ্ছে মা তারা সরণি। তো তারা মা সরণি আর কি, তারা মা সরণি। তো আমাদেরকে ওপারে যেতে হবে এবং ওপার থেকেই কিন্তু মন্দির যেতে হয়, যে এই যে মা তারা সরণি, তারা মা সরণি। তো এখান থেকেই কিন্তু এই যে সরণি, এই রোড ধরেই আমাদের মানে পুজো দিতে যাও বা তোমরা বাজার করতে যাও, সবটাই কিন্তু ওই সাইডে। তো চলো আমরা কি বাজার করলাম বা বাজারটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর এইখানটা তোমরা যদি গাড়ি থেকে নামো, এপারে কিন্তু এই ব্রিজ, আর এর পাশেই কিন্তু তারামা সরণি। তো আমরা এখন তারামা সরণির দিকে যাচ্ছি। এই থেকে আমরা হেঁটে যাব এখন বাজার করতে। তো খাওয়া দাওয়া করতে হবে। তো আমরা কি করেছিলাম, আমরা রান্না করিয়ে খেয়েছিলাম, মানে বাজার করে এনে একজনকে দেওয়া হয়েছিল, তিনি আমাদেরকে রান্না করে দিয়েছিলেন, আমরা খেয়েছিলাম। তো তাতে আমাদের বাজেটটা একটু কম হয়েছিল, কারণ আমরা একসাথে অনেকজন গিয়েছিলাম, 26 থেকে 27 জন। তো তোমরা যারা 5 থেকে 5 জনের ওপরে যাচ্ছ, গ্রুপে যাচ্ছ, তাদেরকে বলবো তোমরা অবশ্যই রান্না করিয়ে খাও, মানে বাজার করে এনে তাদেরকে দেবে, তারা রান্না করে দেবে, তাতে কিন্তু তোমাদের অনেকটা সাশ্রয় হবে। আর যারা একজন 3 জন যাচ্ছ, তারা হোটেল থেকে খেয়ে নিতে পারো। তো কোথায় আমরা রান্না করিয়েছি, তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো ভিডিও শেষে। তো সেইটাও দেখতে থাকো তোমরা, শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে তারাপীঠের মাছ বাজার। তো এখানেই তোমরা মাছ এবং কিছুটা আগে গেলে মাংস, খাসি এবং মুরগি, 2 রকম মাংসই তোমরা পাবে, এবং বিভিন্ন ধরনের মাছ তোমরা এখান থেকে কিনতে পারবে। আর এখানেই তোমরা মনে করলে রান্না করিয়ে খেতে পারো। তো এখানে কিন্তু মাছগুলো আমরা কিনেছিলাম, সব মাছগুলোই টাটকা এবং জ্যান্ত, বড় মাছ বা ছোট মাছ সবটাই। আর এবং তোমরা এখানে নোনা মাছ এবং কাটা পোনা সবটাই তোমরা কিন্তু এখানে পাবে এই মাছ বাজারে। তো আমরা এখান থেকেই মাছ কিনেছিলাম, মাছ কিনে রান্না করতে দিয়েছিলাম। তো আর আরেকটা জিনিস, তোমরা এই বাজারে কিভাবে যাবে আমি ভিডিওর কিছুটা সামনে আমি দেখাচ্ছি। তো তোমরা আগে মাছ বাজারটা দেখে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে এই মাছ বাজারে আসবে তারাপীঠে গেলে। তো এখানে আমি একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু টাটকা মাছই পাওয়া যায়,
আমরা যতটা দেখেছি জ্যান্ত মাছ, আর দামটাও অনেকটা বাজেটের মধ্যেই দাম। তো তোমরা একটু ভেরিফাই করে তারপর মাছ কিনে নিও, কিনে তোমরা রান্না করতে দিতে পারো, বা এখান থেকে তোমরা মাংসও কিনতে পারবে, সবটাই পাওয়া যায়। ভিডিওটা তোমরা সামনে দেখতে থাকো, সবই জানতে পারবে। তো বন্ধুরা, অনেক ঘোরার পরে আমি এখান থেকে মাছ কিনেছিলাম। তো এখান থেকে আমরা রুই মাছ নিয়েছিলাম, জ্যান্তই রুই মাছ। তো তোমাদের যেখান থেকে ভালো লাগবে অবশ্যই দেখে তারপর তোমরা কেনো। আর মাছগুলো সত্যি খুব টাটকা ছিল, খুব ভালো ছিল। তো তোমরা এখানে এসে যারা গ্রুপে আসছো অবশ্যই এখান থেকে তোমরা মাছ কিনে রান্না করতে দিতে পারো। এবং আমাদের মাছ পুরো কেটে ছাড়িয়ে মাছ দিয়েছিল, এবং আমাদের কিলো পড়েছিল 170 টাকা করে রুই মাছ। তো তোমরা এখান থেকে মাছ কিনে রান্না করতে দিতে পারো, বা মাংস এখান থেকেও মাংস কিনতে পারো। এটা পাইকারি মার্কেট। তোমরা যারা গ্রুপে আসছো অবশ্যই রান্না করে খেতে পারো এখান থেকে কিনে দিয়ে। তো চলো ভিডিওটা আগে দেখতে থাকো। এখানে একটা দাদা বললো কিসের দোকান, বলুন আপনার হচ্ছে কোন জায়গা দোকানটা অবস্থিত বলুন। আমাদের তারাপীঠ মাছ বাজার, তারাপীঠ মাছ বাজার থেকে পেরিয়ে 63 নম্বর স্টলের সামনে। আচ্ছা, মন্দির থেকে এলে কিভাবে আসবে একটু বলে দিন। মন্দির থেকে এলে সামনে মন্দিরের রাস্তা, মন্দির থেকে আমরা ধর্মরাজ মন্দির থেকে সবজি বাজার থেকে মাছ বাজার। আচ্ছা। আর এই দিক থেকে সামনে দ্বারকা নদীর ব্রিজের ওভার ব্রিজের পাশে। ঠিক আছে, দাদাকে দেখে রাখুন। এবং এই ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, দেখে নিন। তো মাছ নিলে এখান থেকে যোগাযোগ করতে পারো। তোমরা তারাপীঠে এসে যদি মাছ রান্না করে খেতে চাও তো এখান থেকে নিতে পারো। ঠিক আছে, তো এমনিও এখানেই চলে যায়। টাকার আপনাদের নাকি? আচ্ছা, এটা হচ্ছে আরেকটা দোকান, বামতারা ফিশ সেন্টার। তো এখানে ফোন নাম্বার রয়েছে, তোমরা দেখতে পারো। এবং এই মাছ এখানে বেরোই না, চলো না, দেখুন একটু ভিডিও করে যাই। আর ইউটিউবে হচ্ছে আর কি করা যাবে। তো এবার হচ্ছে মাছ শেষে এবার এই মাংসর দোকান। তো এখান থেকে তোমরা মাংসও নিতে পারো। একটা মাংস রয়েছে, আর তার সাথে তোমরা এখানে সব রান্না করেও খেতে পারো, সেরকম ব্যবস্থাও সব রয়েছে। তো তোমরা এসে দেখে নেবে। ধরে কী হবে। তো খাসি রয়েছে। তো এই বাজারটা সবাই আর কি জানে না তেমন। তো তোমাদেরকে দেখাই, তোমরা কিভাবে আসবে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি। তো তোমরা কিভাবে আসবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে দেখো, এই যে ব্রিজটা রয়েছে দরগা ব্রিজ, এটা হচ্ছে দরগা ব্রিজ বললো, দরগা ব্রিজ। এই যে দরগা ব্রিজ, এর পাশ থেকে তোমার এই থেকে চলে গেলে, এদিকটা বাঁ দিকে চলে গেলে তো হচ্ছে সবজির বাজার, মানে মাছ মাংস সব বাজারটা তোমরা কিনতে পারবে। আর এইটাই ল্যান্ডমার্ক, তোমরা দেখে নাও, সাধক বামদেবের ঘাট। এই সাধক বামদেবের ঘাটের থেকে উল্টো দিকে ঘুরে গেলেই এদিকটা হচ্ছে ব্রিজ। তো হচ্ছে ব্যাপার। বেশি দিল এই হচ্ছে শ্মশান থেকে ঘুরে গেলে তোমরা এই যে ডান দিকের যে রাস্তাটা চলে গেছে, ডান দিকের রাস্তা ধরে তোমরা যেতে পারবে। হচ্ছে তারাপীঠ যে মহাশ্মশান বলে, সেই তারাপীঠের মহাশ্মশান। ফ্রি নয় মনে হয়, খাওয়া দাওয়া হয়।
খাওয়া দাওয়া খাওয়াই কিছু বলতে হবে না, এটা আমি আগে জেনে তবে আলাদা করে ইয়ে করি। চার বা পাঁচটা টাকা দাদা এইটা এই যে খাওয়া দাওয়ার লাইনটা কি ফ্রিতে যারা খাওয়া যায় গরিবদের জন্য নাকি? হ্যাঁ ফ্রিতে দেখলি তো হ্যাঁ হ্যাঁ বলো। বলবো কি পয়সা দাও ও পয়সা, আচ্ছা ঘুরে যাই। বললে হবে তা তোমাদের আরো প্রচার হয়ে যাচ্ছে, ভালো না? এই যে ফ্রি আমি বললাম যে ফ্রিতে খাওয়া দাওয়া ওই বললাম। তো বন্ধুরা, তোমাদের যে বাজারটা দেখালাম সেটা কিন্তু যে তারাপীঠ যে শ্মশান রয়েছে সেই তারাপীঠ শ্মশানের খুব কাছাকাছি অবস্থিত ওই বাজারটা। তো যারা রান্না করে খেতে চাও ভাবছো তারা ওখান থেকে অবশ্যই বাজার করতে পারো। সব রকমই তোমরা পাবে, সবজি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে মাংস সবটাই তোমরা ওখান থেকে পাবে। হ্যালো তোমার বেরিয়ে গেছো একই তো কালার অম্বুজা বলো এই যে আপনি বলে সব একই কালার নাকি কালার আছে যে নীল কালার সাদা কালার ভরপুর আছে ভাই শাকটা ভালো তো ও সার মোটা হবে, এইটা না 10 টাকার জন্য এইটা নেন। হ্যাঁ 10 টাকা, এটা মনে হয় জিরা কাটে। জিরা কাঠি? হ্যাঁ এইটা নিলাম। তো জিরা কাঠি দাম দাও বেশি, আমাদের ওখানে 45 টাকা, এখানে দাম বেশি। ঠিক আছে, সে হোক। আর কি এই জালটা ভালো হবে এটা মোটা হবে না নিও না, নিও এইটা নাও না, 10 টাকার জন্য এই চালটা নাও না। সেই তো 3-4 কিলো লাগবে, 10 টাকা করে গেলে 30 টাকা। হ্যাঁ না 4 কেজি দাও এটা বুঝি। তো বন্ধুরা, আমরা মুদিখানার বাজারগুলো করে নিচ্ছি, চাল এবং আরও যা লাগে সেইগুলো এখান থেকে বাজার করে নিচ্ছি। এই বাজারটা, এই দোকানগুলো আর কি রয়েছে মেন যে রাস্তা তোমাদেরকে দেখালাম, এই যে মেন রাস্তার পাশেই প্রচুর দোকান আছে। তোমরা যেই দোকান থেকে ইচ্ছা সেখান থেকে কিনতে পারো চাল, এবং তোমরা যদি জল কিনতে চাও বা বিভিন্ন মশলা সবটাই তোমরা এখান থেকে পেয়ে যাবে এইসব দোকান থেকে। তো বন্ধুরা, তোমাদেরকে এক ঝলক আমাদের এই হোটেলটা একটু দেখিয়ে দিই। তোমরা দেখো এই হোটেলটা, এখানেই আমরা ছিলাম। তো বন্ধুরা, এখন 4:27 বাজে। আমরা এখন হোটেল থেকে সাইট সিন করতে যাচ্ছি, বাইরের দিকে মানে তো ঘুরতে যাচ্ছি, দেখি কতটা কি করা যায়। তোমার সাথে সেগুলো দেখানোর চেষ্টা করছি। এখন বিকেল 4:27 বাজে। তো চলো তোমাদের সাথে আমি দেখাচ্ছি কোন কোন স্পট ঘুরতে যাই আর কীভাবে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। চলো। বন্ধুরা এখন আমরা সাইট সিন করতে যাচ্ছি। আমরা হয়ে যাচ্ছি, 5টা-6টা ফটো করা হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম এবং আমরা আজকের মূলত 4টে স্পট ঘুরবো, যেহেতু দেরি করে ফেলেছিলাম। এবং আমরা টোটো বুক করেছিলাম যে মেন রাস্তা রয়েছে যে তারামা সরণি, ওই তারামা সরণি ওখানে যে টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আমরা টোটো বুক করেছিলাম। এবং আমাদের একটা টোটো পড়েছিল 300 টাকা করে রিজার্ভে। তো তোমরা একটা টোটোতে 5 জন ম্যাক্সিমাম যেতে পারবে, এবং আমরা 5টা টোটো বুক করেছিলাম। আর এই 4টে বা 5টা স্পট তোমরা একটু হাতে সময় নিয়ে যাবে, যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো, তাই জন্য আমাদের অন্ধকারে তেমন একটা ভিডিও তোমাদের করে দেখাতে পারবো না। তো তোমরা যারা যাবে অবশ্যই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই বেরিয়ে যাবে, তাহলে তোমরা ভালোভাবে স্পটগুলো ঘুরতে পারবে। তো সামনে তোমরা দেখো আমরা কোন কোন স্পট ঘুরবো, তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব সবটা। আর যদি
ভিডিওটা তোমরা এতক্ষণ দেখে থাকো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটা লাইক এবং নিচে একটা কমেন্ট করে যেও তোমাদের কেমন লাগলো বা পরবর্তীতে কি ভিডিও তোমরা দেখতে চাও সবটাই। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আমার ফোনে ছবি উঠবে না, আমার ভিডিও। তো প্রথম স্পট চলে এসেছি, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের প্রথম স্পট। আমার ছবি উঠবে না, আমার ভিডিও। ছবি উঠবে না, ভিডিও। একটা ছবি তুলে না আমার ফোন থেকে তুলে রাখতে। আরে বাবু আমার ফোন থেকে তুলে রাখতে। টানা না, আমাকে টাকা না। কান পরিষ্কার করে দিচ্ছে না এই কি? সিংহ ভাই, কানে সিংহ কান করে দিচ্ছে। বসে তুলে দাও একটা। সে কোথায় গেল? ধুলো ধুলো। রেডি করলে হবে। সে কোথায় গেল? আমার ছেলে কোথায় গেল? এ বাবাই, হাত ছেড়ে গেল। আমরা শর্টের আজকে প্রথম স্পট চলে এসেছি। তো বন্ধুরা আমরা চলে এসেছি প্রথম স্পট। এটা হচ্ছে আমাদের প্রথম স্পট। তো এই মন্দিরটা হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দির। তো এইটা আমি বাইরেটা যতটা পারি দেখানোর চেষ্টা করলাম, ভেতরটা দেখাতে পারবো না কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই এবং আমরা যে কটা স্পট ঘুরেছি কোনো মন্দিরেই কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তো এইটা হচ্ছে তোমাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি এবং তোমরা যদি আসো প্রথম স্পট এটাই। তো এখান থেকে তোমরা ভেতরে ঢুকে অবশ্যই দেখে আসতে পারো। তো চলো, এখানে ভেতরে আমি দেখাতে পারছি না যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই। তো চলো এরপরে আমরা সেকেন্ড যে স্পট সেটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা জগন্নাথ দেবের মন্দিরের পাশে আরেকটা নতুন মন্দির হচ্ছিল, তো ওই মন্দিরটাও আমরা দেখতে গিয়েছিলাম। তো মন্দিরের নামটা কি আমি ঠিক জানি না, তো তোমরা অবশ্যই এই মন্দিরটা দেখে আসতে পারো। তো চলো এরপরে আমরা সেকেন্ড সাইট সিনে যাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন দ্বিতীয় স্পটে যাওয়ার জন্য টোটোয় কিন্তু উঠে গিয়েছি এবং দ্বিতীয় স্পট কোথায় সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা সামনে তোমরা দেখতে থাকো। তো এই হচ্ছে দ্বিতীয় স্পট। তো তোমরা বাইরের দিকটা থেকে দেখো, খুবই সুন্দর লাগছে। আর আমাদের সন্ধে হয়ে গিয়েছিল, তোমরা দিনের বেলা চেষ্টা করো আসার, তাহলে আরও ভালো লাগবে তোমাদের। তো এটা সন্ধে হয়ে গিয়েছিল, তো অন্ধকারে ভিডিও কতটা ভালো এসছে বলতে পারবো না। এবং এর বাইরে কিন্তু অনেক দোকান রয়েছে, তোমরা এখান থেকে কিছু সন্ধ্যেবেলা টিফিন করে নিতে পারো। আর এর ভেতরটা কিন্তু আমি খুব একটা দেখাতে পারবো না, কেন এখানেও কিন্তু ক্যামেরা অ্যাভেলেবেল নেই। তো এই হচ্ছে বাইরেটা। তো এখান থেকে আমরা যেহেতু শীতকাল ঠান্ডা লাগছে তাই জন্য আমরা চা খেয়ে নিচ্ছি এখান থেকে। তো তোমরাও ইচ্ছা করলে এখান থেকে কিন্তু চা খেয়ে নিতে পারো। আর এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে। আর এই হচ্ছে চা নিয়ে নিয়েছি, আমরা চা খাই এবং তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এখন তৃতীয় স্পটে এসে গিয়েছি। তো এইখানটা তোমরা থাকতেও পারো, এটা সেরকম কিছু দেখার নয়। এর পাশে একটা দেখার জিনিস রয়েছে,
যেটা বলা হয় জলের তলায় মন্দির, কিন্তু কতটা জলের তলায় মন্দির আছে আমি কিন্তু জানি না। তো একটা শুধু আমি জাস্ট দেখলাম, একটা শুধু ত্রিশূল রয়েছে, মানে জল থেকে ত্রিশূল উঠে রয়েছে, তো সেটাই রয়েছে। তো সেইটা তোমাদেরকে আমি এরপরেই আমি দেখাচ্ছি, যেহেতু রাত হয়ে গেছে, কতটা ভালোভাবে দেখাতে পারবো আমি জানি না, কিন্তু চেষ্টা করছি দেখানো। তো বন্ধুরা, এই মন্দিরটার পরেই আমরা এখান থেকে হেঁটে আমরা এসেছিলাম এদিক থেকে, হেঁটে সোজা হচ্ছে ঘুরে গিয়ে আমরা এখন এদিকের জল মন্দিরে যাচ্ছি। আচ্ছা, শোপিস। আপনার দোকান? আচ্ছা, আপনার দোকানটা কোন জায়গায় অবস্থিত একটু বলে দিন। আমার দোকানটা গৌরীয় মঠের এই যে গৌরীয় মঠ দেখতে পাচ্ছেন, তার অপোজিটে, ঠিক গেটের কিছুটা দূরেই অপোজিটে। ঠিক আছে। এই দোকানে যে মালগুলো পাবেন রেয়ার মাল, যেগুলো অন্যান্য দোকানে সহজে পাবেন না। আচ্ছা, তা আপনার নামটা একটু বলে দিন আর ফোন নাম্বার বলে দিন তাতে। আমার নাম অজয় মণ্ডল। আচ্ছা, আর আপনার ফোন করে যারা আসবে তারা ফোনে যোগাযোগ করতে পারে। আমার ফোন নম্বর হচ্ছে 9531787525। ঠিক আছে। তো আপনারা এখান থেকে মালপাল নিতে পারেন, এলে বিভিন্ন রকম শোপিস রয়েছে, স্টিমার রয়েছে, হ্যাঁ ধরক দেখিয়েছি। তো বন্ধুরা, আমরা এখন গৌরীয় মঠের পাশ থেকে যে জল মন্দির তোমাদেরকে বললাম, সেই জল মন্দিরে যাচ্ছি এবং তোমাদেরকে আমি চেষ্টা করব দেখানোর, যেহেতু অন্ধকার এবং পুকুরের মাঝখানে মন্দিরটা, কতটা তোমাদেরকে দেখাতে পারবো আমি জানি না। মন্দির নয় ঠিক, মানে জল থেকে একটা ত্রিশূল শুধু উঠে আছে, এটাই। এবার জলের তলায় মন্দির, তো সেইটাই আর কি দেখতে যাচ্ছি আর তোমাদেরকে দেখাতে যাচ্ছি। কতটা দেখাতে পারবো আমি জানি না, যদি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলো তোমরা দেখতে থাকো। এই চলে এসছে এখানটাই মেন আর কি মন্দিরটা, মানে মন্দিরটা জলের তলায়, মন্দির দেখতে পাবো না, শুধু মন্দিরের মাথা থেকে ত্রিশূল উঠে আছে সেটাই আমরা দেখতে পাবো জলের ভেতর। তো অন্ধকার, আমি কতটা পারবো জানি না, কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি। দান হচ্ছে আমাদের দানে আসুন, 10 টাকা 20 টাকা দিয়ে যান, পারবেন। আমরা ছেলে মেয়ের নামে এটা ইটের দাম ভগবানের মন্দিরে দিয়ে যান। তো বন্ধুরা, আজকের আমাদের সাইট সিনের 4 নম্বর স্পট এবং শেষ স্পট আমরা চলে এসেছি। তো এইটা তোমাদেরকে ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে আমরা আজকে 4টে স্পট ঘুরে দেখব। তো এটা আমাদের 4 নম্বর এবং শেষ স্পট। তো কোন জায়গা এটা সেটা তোমাদেরকে আমি বলি। এটা হলো ইস্কন মন্দির, এবং সব জায়গার ইস্কন মন্দিরই খুবই দারুণ, খুবই সুন্দর, মানে ওদের কারুকার্যগুলো।
এখানেও তার ব্যতিক্রম নয়, তোমাদেরকে আমি ভেতরটা গিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। তো তোমরা দেখো, খুবই দারুণ। আমি ভেতরটা ভিডিও অতটা করতে পারিনি, কেন এখানেও কিন্তু ক্যামেরা অ্যাভেলেবেল নেই বা অ্যালাউ নেই, সেই জন্য আমি কিন্তু তোমাদের ভেতরটা ভিডিও করে দেখাতে পারবো না। বাইরে থেকেই তোমরা দেখো কেমন লাগছে। তো আমার তো খুবই ভালো লাগছে, এবং এটা যদি দিনের বেলা হতো আরও ভালো লাগতো, যেহেতু রাত হয়ে গেছে সেই জন্য খুব একটা ভালো লাগছিল না। এবং ভেতরে কিছু একটা আরতি হচ্ছিল, তো সেইটারও আমি ভিডিও করতে পারলাম না, যেহেতু ভিডিও অ্যালাউ নেই ভেতরে, তো সেই জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। বাইরেটাই তোমাদেরকে দেখাচ্ছি, এবং বাইরেটা কিন্তু খুবই সুন্দর। রাতের বেলা তো খুবই সুন্দর লাগছে, এবং দিনের বেলা আমি মনে করি আরও ভালো লাগবে। তো তোমরা অবশ্যই তারাপীঠে এলে এই স্পটগুলো ঘুরে দেখতে পারো, এই 4টে স্পট, এবং আরও স্পট রয়েছে, তোমরা সেই স্পটগুলো ঘুরে আসতে পারো। তো আমরা মূলত এই 4টে স্পটই দেখেছিলাম। তো দেখতে থাকো সামনেটা, এবং এরপরে তোমাদের হোটেল এবং কোন জায়গায় আমরা রান্না করিয়ে খেয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো। চার নেই, চল। ওই জন্য আপনাদের জন্য। তো বন্ধুরা, তোমরা এখান থেকে যারা তারাপীঠে আসবে তোমরা রান্না করে খেতে পারো। তো হ্যাঁ, রান্না করিয়ে নিয়ে খেতে পারো এখান থেকে। তো দিদি, আপনার নামটা একটু বলুন না। চাই না। তো আপনার সাথে হচ্ছে আপনি এখানে রান্না করতে গেলে কী কোন জায়গায় আসবে একটু বলে দিন অ্যাড্রেসটা। দিদি ভাইয়ের সামনে। আচ্ছা, এখানে তো দিদি ভাই হয়তো সামনে। আচ্ছা, লেখা আছে। এই যে হোটেলটা রয়েছে, এই হোটেলের পাশে। আপনার একটু ফোন নাম্বারটা বলুন না। তো বন্ধুরা, তোমরা যদি তারাপীঠে এসে রান্না করিয়ে খেতে চাও, তো এনার কাছ থেকে অবশ্যই তোমরা রান্না করে খেতে পারো। খুবই ভালো রান্না করে নিনি, এবং অ্যাড্রেস তোমরা কিভাবে আসবে অবশ্যই ফোন করে তোমরা জেনে নিতে পারো যে কিভাবে তোমরা এখানে আসবে। তো চলো এবার ফোন নাম্বারটা তোমরা শুনে নাও। 063705181। ঠিক আছে, ঠিক আছে। মানে সব সময় আপনার হচ্ছে মানে যখনই চাইবেন রান্না করতে পারবে লোক, মানে করিয়ে দিন। বন্ধ থাকে। হ্যাঁ, দুপুরে একটু বন্ধ থাকে। দুপুরে একটু বন্ধ থাকে। ঠিক আছে। এলো আমাদের মতো টিম বড়। তো বন্ধুরা, হচ্ছে তোমাদেরকে দেখাই আমরা কোন হোটেলে ছিলাম, তোমাদেরকে দেখাই একটু, তোমরা দেখে নাও। রাতের বেলা যদিও আমরা এই হোটেলে ছিলাম, খুবই কম রেট। তো তোমাদের হোটেলের নামটা আমি দেখাই। এই হচ্ছে গুরুনিবাস। তো এখানে আমরা ছিলাম, তো খুবই ভালো মোটামুটি হোটেল। একটু ভেতর দিকে হলে কি হবে, বাজেটের মধ্যে যারা থাকতে চাইছো খুবই ভালো। তো চলো তোমাদেরকে আমি ভেতরে নিয়ে গিয়ে রিসেপশানে কথা বলি। তো প্রথমে ঢুকলেই রিসেপশান, তো দাদাই থাকেন। তো ব্যবহার খুবই ভালো। তো দাদা হচ্ছে দুটো কোশ্চেন জিজ্ঞাসা করব। প্রথমত যে আপনাদের সবথেকে লোয়েস্ট মানে কত থেকে রুম শুরু দাম? নমস্কার, আমি গুরুনিবাসের আমি স্টাফ বলছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার নেক্সট টাইম যখন আসবেন যথাসাধ্য মতো আমরা চেষ্টা করব চিপ রেটে ফ্যামিলি হোটেল, ঠিক আছে, যথাসাধ্য মতো আমাদের মতো চেষ্টা করব। এমনি তো আপনাদের ব্যবহার খুবই ভালো, আমাদের মানে ভালো লেগেছে বলেই মানে আপনাদের মানে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আপনাদের মানে সবথেকে লোয়েস্ট রেঞ্জ থেকে শুরু? আমাদের সবথেকে লোয়েস্ট হচ্ছে 400 টাকা। 400 টাকা। সেটা কি সিঙ্গেল বেড?
সেটা সিঙ্গেল বেড। মানে কজন থাকতে হবে? দুজন? দুজন থেকে 4 জন থাকতে পারে। মানে এক সিঙ্গেল বেডে? হ্যাঁ, 6-7 খাট আচ্ছা, আছে। খাট আছে। ওটা হচ্ছে নন এসি? হ্যাঁ, ওটা নন এসি। আচ্ছা, এবার এসি নিতে গেলে সব থেকে কম রেটের মধ্যে, মানে যারা গরমের সময় আসছে, হ্যাঁ, মানে এসি নিতে গেলে সব থেকে কমের মধ্যে কত রেঞ্জ আসবে? এসি নিতে গেলে আপনার হচ্ছে সব থেকে কম রেঞ্জ আসছে 1000 টাকা। 1000 টাকার মধ্যে এসি হয়ে যাবে, এসি সিঙ্গেল বেড? সিঙ্গেল বেড। আচ্ছা, আর শীতকালে যখন আসবে গিজার এসির বদলে গিজার থাকবে, রেট তখন একই থাকবে কি না কম হবে রেট? শীতকালে যখন আসবে সিঙ্গেল বেড গিজার দিয়ে আপনার 1000 টাকা। গিজার দিয়ে 1000 টাকা? 1000 টাকা মানে সব থেকে লোয়েস্ট? সব থেকে লোয়েস্ট। আচ্ছা, আর আর হচ্ছে আপনাদের দামি প্রিমিয়ামের মধ্যে কি আছে? ডিলাক্স রুম দামির মধ্যে কি আছে? ডিলাক্স রুম হচ্ছে আমাদের প্রিমিয়ামের মধ্যে 1800 টাকা রেট আছে, 208 নম্বর রুম। আচ্ছা, ঠিক আছে, রুমটা আমি দেখিয়ে দেবো, অসুবিধা নেই। এবার আপনাদের একটু কন্ট্যাক্ট নাম্বার, আপনাদের সাথে যোগাযোগ করবে, অ্যাড্রেসটা একটু আগে বলে দিন, কীভাবে আসবে আগে অ্যাড্রেসটা, মানে আসবে কী করে সেটা একটু বলে দিন। তারা মানে তারাপীঠ যে মেন রোড, মানে তারাপীঠ যে মন্দিরের যে রোড, ওখান থেকে কিভাবে আপনার হোটেলে আসবে সেটা একটু আপনার হোটেলের অ্যাড্রেসটা বলে দিন আগে। তারাপীঠ রোডে, তারাপীঠে রামপুরহাটে নেমে, রামপুরহাটে অটোতে চেপে আমাদের তারাপীঠ ব্রিজের সামনে নেমে আমাদের যে ম্যানেজার বাবুর যে নাম্বার আছে, নাম্বারে ফোন করবেন, কিংবা কারোর ম্যানেজারের নাম্বারে ফোন করবেন, ফোন করলে আমরা যে রিসিভ করে নেব, ক্যারি করে নেব। আচ্ছা, তো আপনাদের একটা কার্ড পার্ট কিছু থাকলে দিন, আমি যাতে দেখাতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তো তোমাদের সাথে কার্ডটা আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এনাদের কার্ড, আর এই ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। আপনারা যদি হচ্ছে তারামা সরণির কাছে নামেন, তাহলে হচ্ছে আপনাদেরকে ফোন করলে এখান থেকে রিসিভ করে নেওয়া হবে। তো তোমাদেরকে এবার চলো রুমটা আমি দেখাবো, দেখানোর পরে তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা যারা গ্রুপে আসছো, ভাবছো নিজেরাই রান্না করবে বা নিজেরাই এখানে এসে রুম নেবে এবং পিকনিক করবে, তো তাদের জন্য খুবই ভালো এই হোটেলটা, কেননা নিচেও প্রচুর বড় স্পেস রয়েছে, তোমাদেরকে দেখালাম, এবং তোমাদেরকে উপরেও মানে ছাদেতেও কত বড় স্পেস রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো আগে তোমাদেরকে 2-3টে রুম দেখাই, মূলত 2টো রুম দেখাবো তোমাদেরকে। তো 2টো রুম দেখাই, তারপরে তোমাদেরকে মানে ছাদের উপরেও কত বড় স্পেস রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। এসি গিজার সব আছে, তাই তো? মানে গরমের সময় এসি, ঠান্ডার সময় গিজার। তো বেসিন আছে, এবং তোমরা দেখো যারা ঠান্ডার সময় আসবে অবশ্যই গিজার রয়েছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা হচ্ছে এই হোটেলে আরেকটা রুম তোমাদেরকে দেখাই।
হচ্ছে 203 নম্বর রুম। তো রুমটাকে দেখে নাও, খুবই সুন্দর রুম। তো এখানে একটা মিরর দেওয়া রয়েছে এবং সামনে বড় প্যাসেজ রয়েছে। তোমরা যদি বাইরে থেকে খাবার টাবার এনে এখানে খেতে চাও খেতে পারো। তো হচ্ছে রুম, এই হচ্ছে বেড এবং তোমাদেরকে এসি তো রয়েছেই। এসি নেই না এটা? আচ্ছা, এটা নন এসি রুম। এবং তোমাদেরকে আমি বাথরুমটা দেখাই। তো তোমরা যদি শীতকালে আসো তো গিজার রয়েছে, দেখতে পাচ্ছ উপরে গিজার রয়েছে এবং সবকটাই কিন্তু ওয়েস্টার্ন টয়লেট। তো এখানে বেসিন রয়েছে। চলো, এটা বেশি দেখাচ্ছি না। তো বন্ধুরা, তোমরা এখানে যদি মনে করো বাড়ি থেকে রান্না করে এনে এখানে খাবে, তারও ব্যবস্থা রয়েছে। এবং তোমরা যদি মনে করো এখানে মানে বাসে এসে বা বড় গ্রুপ এসে এখানে নিজেরা রান্না করে খাবে, সেও করতে পারো। তার জন্য বড় জায়গা রয়েছে এবং রাত্রি হয়ে গেছে বলে তোমাদের কতটা দেখাতে পারবো জানি না আমি, তাও চলো দেখাই। অন্ধকার, যদি রাতের বেলা দিনের বেলা করতে পারিনি ভিডিও। তো এই হচ্ছে পুরো প্যাসেজ। উপরে বিশাল বড় এরিয়া রয়েছে। তো বন্ধুরা তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ, তো যারা গ্রুপে আসছো তারাও এখানে থাকতে পারবে। প্রচুর রুম রয়েছে এবং রুমগুলো হচ্ছে বাজেটের মধ্যে, এবং তোমাদেরকে কিছু রুম দেখালাম। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর শীতকালে যারা আসছো অবশ্যই গিজার তাদের প্রয়োজন, গিজারও রয়েছে। আর গরমের সময় এলেও এসি পাবে। তো তোমরা যারা গ্রুপে আসছো তারা অবশ্যই ওপরে এরকম উপরে রয়েছে ব্যালকনি করা রয়েছে, সুন্দর মানে ছাদ করা রয়েছে, সেট দেওয়া। তো তোমরা এখানে এসে পিকনিক করতে পারো, বিভিন্ন রকম পিকনিক করে বা বাড়িতে খাবার করে এনে এখানে তোমরা খেতে পারো, বা এখানে তোমরা নিজেরা রান্না করেও গ্রুপ এলে খাওয়া দাওয়া করতে পারো। তার জন্য খুবই বড় প্যাসেজ রয়েছে উপরে। তো তোমরা দেখতে পারো, যারা মনে করছো যে গ্রুপে আসছো সমস্যা তাদের হবে না। তোমরা এখানে প্রচুর রুম পেয়ে যাবে থাকার জন্য। তার সাথে উপরে খাবারও প্যাসেজ খুবই বড় রয়েছে। তো এই খাবারের প্যাসেজ তোমরা মানে চাইলে ফ্রিতেই ওরা ব্যবহার করতে দেবে তোমাদেরকে। তো তোমরা এই খাবার জায়গাগুলো ফ্রিতেই পাবে, মানে টেবিল চেয়ার এগুলো ওরা ফ্রিতে দেবে। এবং তোমরা যদি এখানে রান্না করতে চাও তার সরঞ্জামও তোমরা এখানে পেয়ে যাবে। তো